হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আজকে আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদেরকে বিরক্ত করতে। Asus Zephyrus G15 2020 মডেল। সো আজকে এই প্রোডাক্টটা আমরা ফুল ডিটেল রিভিউ করছি না। Zephyrus সিরিজটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেরিমেন্টের জন্য রেখে দিচ্ছি, কারণ আমরা চাই না যে আপনারা কোনো সময় মিসগাইড হন কোনো প্রোডাক্ট কিনে। সো জেফিরাসটা এবার আমাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগছে প্রোডাক্টটা, যদিও এটা হচ্ছে আসুসের টপ নচ সিরিজ, বাট আমাদের কিছু কনফিউশন আছে জেফিরাস মডেলগুলোতে। দ্যাটস ওয়াই আমরা এখনও ডিটেল রিভিউ যাচ্ছি না। আজকে শুধু ফার্স্ট ইমপ্রেশন দেখাবো, বডি লুকিং দেখাবো এবং কনফিগারেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেন আমরা ফিউচারে এক্সপেরিমেন্ট ডান হলে দেন আমরা এটার ডিটেল রিভিউয়ে আসবো। এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের কোয়েরি রেসপন্স করবো। সো গাইস, চলেন দেখে নেই আজকের এটার ডিটেলসগুলো। সো ফার্স্টেই চলে আসি স্পেসিফিকেশনে। এটা হচ্ছে Ryzen 7 4800HS প্রসেসর, যেটা কিনা 8 কোর বিশিষ্ট প্রসেসর। সো এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.90, মেমোরি এটাতে দিয়েছে 16 GB র্যাম, 3200 বাস স্পিড এবং 1 টেরাবাইটের SSD। আর গ্রাফিক্সে থাকছে 1660 Ti ম্যাক্স কিউ গ্রাফিক্স। সো গাইজ, এটা ছিল অ্যাকচুয়ালি বেস কনফিগারেশন। আর তার মধ্যে হচ্ছে ডিসপ্লে পাচ্ছেন আপনারা 144 হার্জ। এটাতে আর একটা অ্যাডিশনাল জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাই 6 অ্যাড করেছে তারা। এবার অ্যাডাপটিভ সিঙ্ক আছে। আর আরেকটা নিউ চেঞ্জেস এসেছে, সেটা হচ্ছে যে আপনারা এই সি টাইপ দিয়ে চার্জও করতে পারবেন। এদের এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, যেটা স্ট্রাইপ টাইপের ডিজাইন করেছে। এর আগের বারেও সেম ডিজাইনটাই ছিল। আর এইখানে জাস্ট একটা ROG'র লোগো ইউজ করেছে তারা। আর এই জায়গাটা একটু জাস্ট স্টাইল করেছে, এটা জাস্ট সেম ছিল আগের বারেও। আর এই জায়গাটা জাস্ট একটু প্লাস্টিক। এখানে আপনার হার্ড ডিস্ক এবং পাওয়ার কানেক্টিংয়ের ব্যাটারির অ্যাকচুয়ালি লাইট দিয়ে দিয়েছে। সো ডান সাইডে ফার্স্টে থাকছে একটা লকার, যেটা দিয়ে ল্যাপটপ লক করা যাবে। তারপরে আছে ভেন্টিলেশন পয়েন্ট আর দুইটা USB টাইপ A পোর্ট। লেফট সাইডে থাকছে ফার্স্টেই একটা পাওয়ার কানেক্টিং পোর্ট, দেন একটা ইথারনেট পোর্ট, দেন একটা HDMI পোর্ট, একটা USB টাইপ A পোর্ট, একটা USB টাইপ C আর একটা হেডফোন জ্যাক। বাট এই USB টাইপ C দিয়ে আপনারা চার্জও করতে পারবেন। সো এটা একটা নতুন এডিশন এই ল্যাপটপে। আর এই জায়গাটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ল্যাপটপে যেরকম থাকেই, জাস্ট কিছুই থাকে না এটাতে। সো এটা জাস্ট দ্যাটস ইট, এইভাবেই। লিডের ঠিক নিচে এই জায়গাটায় তারা রিপাবলিক অফ গেমার্সের লোগোর মার্কেটিং করেছে। আর এখানে দুইটা ভেন্টিলেশন পয়েন্ট অ্যাড করেছে। দ্যাটস ইট। সো ব্যাকপার্টটা দেখতেই পাচ্ছেন যে এখানে 4টা ভেন্টিলেশন পয়েন্ট অ্যাড করেছে এবং এখানে দুইটা বটম ফায়ারিং স্পিকার ইউজ করেছে। সো কিবোর্ডটা গাইজ দেখতেই পাচ্ছেন যে জেফিরাসের কিবোর্ডের মেইন প্রবলেম হচ্ছে এটাতে নামপ্যাড নাই। G14-এও যেই প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এই G15-এও আছে। সো কিপ্যাডের নামপ্যাড নাই এবং কিবোর্ডটা ছোট। সো এটা আমরা খুব একটা প্রিফার করছি না কিবোর্ডের দিকটা। আর কিবোর্ডের আরও একটা মেজর প্রবলেম হচ্ছে এটাতে 8 GB নাই। সো ইট ইজ টোটালি রিডিকুলাস, বিকজ জেফিরাসের মতো টপনচ প্রোডাক্টগুলোতে এরা এবার যেই টাইপের কাজগুলো করেছে সেটাতে অ্যাকচুয়ালি আমরা স্যাটিসফাইড না। আর এই ডিজাইনটা এইখানে চরম প্রিমিয়াম, এটা অন্যান্য ল্যাপটপে আমি সাধারণত দেখিনি। সো এই জায়গাগুলা তারা অনেক জোস একটা ফিনিশিং দিয়েছে। আর টাচপ্যাডের যে জায়গাটা, সেটাতে সেম প্রবলেম, যে এটাতে কোনো বাটন নাই আর টাচপ্যাডটা ছোট। সো অনেকেরই ছোট টাচপ্যাডে কাজ করতে একটু প্রবলেম হয়। সো আই হোপ যে এটা যাদের জন্য পছন্দ হয় তারা এটা পারচেস করবে। সো গাইজ, এটাই ছিল জেফিরাসের ফার্স্ট ইমপ্রেশন। আর অ্যাকচুয়ালি জেফিরাস নিয়ে আমরা এবার একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ জেফিরাসের প্রোডাক্টে যে টাইপের এক্সপেরিমেন্টগুলো করেছে অ্যাকচুয়ালি 8 GB না দিয়ে, দেন হচ্ছে ট্র্যাক প্যাডের যে প্রবলেমটা, সো এটা নিয়ে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর আমরা ডিটেল রিভিউয়ে এটা নিয়ে আমরা আরও আলোচনা করব ইনশাআল্লাহ। সো টিল দেন ভালো থাকবেন আপনারা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে 1000 টাকা ডিসকাউন্ট বুঝে নেবেন যে কোনো প্রোডাক্টের জন্য। সো আজকের মতো সাইনিং আউট।